শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রামিজা হত্যার বিচার কার্য সম্পাদন করবার জন্য 1 মাস সময় বেঁধে দিয়েছেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। শহীদ ওসমান হাদির ব্যাপারেও আমরা তারেক রহমানের মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বাণী শুনতে চাই যে আপনি ঠিক কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবেন। আজকে বলবেন আসামি ভারতে গ্রেফতার হয়েছে, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 1 মাস পরে জিজ্ঞেস করলেও বলেন সেই প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কিনা আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। সুতরাং তার বিচার কার্য নিয়ে যারা তাল ভাড়া করবে, আমরা মনে করবো তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এরপরে সত্য মিথ্যা বিষয় উদ্ঘাটন করবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো চিন্তা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবা? শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা দেব না। এখন আলটিমেটাম দিবে সরকার, এখন দফা দিবে সরকার। আমাদের দফা এবং আলটিমেটাম দেওয়া শেষ। আমাদের যদি সামনে আর কোন দফা এবং আলটিমেটাম দিতে হয়, সেটা হবে অর্থাৎ চূড়ান্ত আন্দোলনের আলটিমেটাম, চূড়ান্ত আন্দোলনের দফা। এর বাইরে আমাদের সামনে আর কোনো পথ নাই। এখন পর্যন্ত এই আসামিকে, এই খুনিকে তারা জামিন করিয়েছে, কেন জামিন করিয়েছে সেই ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পাই না। এখন পর্যন্ত এই খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখন রাস্তায় নামি, আমরা যখন শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদত পুষ্ট তার কর্মী বাহকের এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই খুনিকে কে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ ওসমান হাদি কোন টেন্ডারবাজি করত, শহীদ ওসমান হাদি কোন চাঁদাবাজি করত, শহীদ ওসমান হাদি চাঁদাবাজির জন্য মানুষ খুন করত। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার জন্য কোনো লবিং করা লাগে না। আপনার এটা আমলে নিয়ে ব্যাপার তদন্ত করা উচিত। আমরা আপনার উপরে আস্থা রেখে বলতে চাই, বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অতি দ্রুত শহীদ ওসমান হত্যার বিচারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন, যে আমরা এই সময়ের ভিতরে খুনিদেরকে দেশে ফিরিয়ে আনবো। এই সময়ের ভিতরে তদন্ত কার্য সম্পন্ন হবে এবং এই সময়ের ভিতরে তার বিচার কার্য সম্পন্ন হবে। এর বাইরে আমাদের কোনো নতুন কোনো দাবি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ দেখেছিলাম, সেখান থেকে শুধুমাত্র আগামী 7 দিন পরে এই একটা বার্তাই আপনাদের মাধ্যমে সরকারকে পৌঁছে দিতে চাই। সরকার যাতে আমাদেরকে একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে তিনি এতদিনের মধ্যে বিচার করবে, নয়তো এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে
সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় কি শেষ হবে আমরা জানি না। গতবার বলেছেন আমাদের কাছে তদন্ত রিপোর্ট আছে, এইখানে বোম ব্লাস্ট হইতে পারে। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সময় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। এইবার তোমার গোয়েন্দা সংস্থা, তোমার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে কত বোম আমাদের উপরে মারতে পারো আমরা দেখবো। এরপরেও আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না যদি এক সপ্তাহের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্ট সময়সীমা জানানো না হয়। আজকের মতো আমাদের এই 7 দিনের সরকারের কাছে যে আবেদন, সেটা ব্যক্ত করি আজকের এই বিক্ষোভ মিছিল শেষ করছি।